নমস্কার বন্ধুরা, আজকে এসআরএফ লিমিটেড কেমিক্যাল স্টক তার Q4-এর রেজাল্ট বেরিয়েছে। তো Q4-এর রেজাল্ট বেরোনোর আগে থেকেই স্টকটা এখানে যদি দেখেন বন্ধুরা, 6.6%-এর মতো, 6.5%-এরও বেশি আজকে সারাদিনে ফল করেছে। এবং তার কোয়ার্টারলি রেজাল্ট কেমন হয়েছে সেটা একবার আমরা দেখে নেব। এবং সেটা দেখে নেওয়ার আগে আমরা তার আগে একটু দেখে নিই যে এই কোম্পানির এক্সপেকটেশন কত ছিল। তো এখানে যদি দেখেন বন্ধুরা এক্সপেকটেশন ডেটা এখানে অ্যাভেলেবেল আছে। এইটা হচ্ছে এসআরএফের এক্সপেকটেশন, যেখানে নেট প্রফিট 395 বলা ছিল এবং সেলস 3495 crore। কিন্তু এখানে যদি দেখেন ডেটা, সেল হয়েছে 3570, অর্থাৎ যতটা এক্সপেকটেশন 3495 বলা ছিল সেই ডেটাটাকে ও বিট করেছে। এবং প্রফিট এক্সপেকটেশন ছিল 395, যেখানে ও প্রফিট এসছে 422, অর্থাৎ যে এক্সপেকটেশন ডেটা ছিল সেটাকে বিট করেছে। কিন্তু এখানে একটা জিনিস সেটা লক্ষ্য করার আছে, সেটা হচ্ছে যে লাস্ট ইয়ারে সেম কোয়ার্টারে সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে লাস্ট ইয়ার 2023-তে যে Q4-এর প্রফিট ছিল সেটা হচ্ছে 562 crore, যেখান থেকে এবারের কোয়ার্টারে 422, অর্থাৎ তার প্রফিট মার্জিন অনেকটা কমেছে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সপেকটেশন ডেটাকে মিট করেছে, অথচ লাস্ট ইয়ার যে কোয়ার্টার ছিল তার ডেটার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে সেই ডেটা ম্যাচ করাতে পারেনি। এবং লাস্ট কোয়ার্টার যদি ডিসেম্বর কোয়ার্টারের ডেটা দেখেন, ডিসেম্বরের কোয়ার্টারের থেকেও এর রেজাল্ট খুব ভালো হয়েছে। তো ওভারঅল আমরা পজিটিভ দিকে এটা ধরতে পারি। কেন? যে যতটা ইনভেস্টাররা, বড় বড় যারা ব্রোকারেজ হাউস, তারা যে এক্সপেকটেশন দিয়েছিল সেটা অবশ্যই মিট করেছে। এবং লাস্ট কোয়ার্টারের সঙ্গেও যদি ডেটা ট্যালি করে দেখা যায় তাহলে সেই ডেটাটাকেও ও বিট করেছে। এবার আমরা একটু দেখে নেব যে এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও কেমন এসছে। তো এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখেন, যে প্রোমোটার কিছুটা অংশ স্টেক সেল করেছে লাস্ট কোয়ার্টারের সঙ্গে, এবং এফআইও কিছুটা সেল করেছে। কিন্তু যদি ডিআই ডেটা দেখেন, ডিআই বেশ কিছুটা কিনেছে এবং পাবলিকও কিছুটা বিক্রি করেছে। তো এখানে ডিআই একমাত্র স্টেকটাকে বাড়িয়েছে, বাকি সবাই কমিয়েছে। তো এটা একটা বিষয় মাথায় রাখা উচিত। এরপর আমরা দেখে নেব যে তাহলে আগামীকাল কেমন ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ অলরেডি আজকে যদি শেয়ারটা দেখি যে 6.6%-এর মতো ডাউন হয়েছে। তো চলুন একবার ট্রেডিং ভিউতে দেখে নিই যে আজকে আগামীকাল কি হতে পারে। তো ট্রেডিং ভিউতে এখানে দেখতেই পাচ্ছেন শেয়ারটা যদি আমরা দেখি, প্রায় অক্টোবরের 2021-এর পর থেকে ও একই রেঞ্জে বারবার যাচ্ছে এবং রেজিস্ট্যান্স এখানে আছে, রেজিস্ট্যান্স থেকে ও আবার নিচে আসছে, অর্থাৎ এই ব্যান্ডের মধ্যেই এই শেয়ারটা ঘুরছে। তো বোঝা যাচ্ছে না এখন কি হবে আগামীকাল এমনটাও হতে পারে যে যেহেতু এক্সপেকটেশান যে ডেটা ছিল সেটাকেও মিট করেছে, তাহলে সেক্ষেত্রেও পজিটিভ একটা রিভার্সালও দেখাতে পারে। এবং যদি সেটা আবার ইনভেস্টারদের কাছে একটু ডিফারেন্ট টাইপের মনে হয়, তাহলে সেক্ষেত্রে শেয়ারটা নিচেও আসতে পারে। তবে আমাদের এখানে লক্ষ্য একটু রাখা উচিত যে কোনো অবস্থাতে যদি এই ব্যান্ডটাকে বা এই জায়গায় কিছুটা ক্রস করে 2575 এই জায়গাটায় যদি ও ক্রস করে, তাহলে একটু লক্ষ্য রাখা উচিত যে এর রেজিস্ট্যান্সটাকে ও ব্রেক করছে কি না। যদি রেজিস্ট্যান্সকে ব্রেক করে যায়
তাহলে অতীতে যদি আপনারা দেখেন এই শেয়ারটা কন্টিনিউ বেড়েছে, তো সেই রকম একটা পজিটিভ সিনারিও তৈরি হলেও হতে পারে। তো আপনারা ঠিকঠাকভাবে একটুখানি এটার ওপর আরেকটু স্টাডি করুন, রিসার্চ করুন। কোয়ার্টারলি রেজাল্ট তো আমি ডিটেলসে আলোচনা করলে এবং এখানে চার্টও দেখানো হলো। আপনারা নিজেরা ভাবুন, এখানে কোনো কল টিপ বা রেকমেন্ডেশন নয়। আগামীকাল কেমন মার্কেট এটাকে দেখে সেটার উপরেও লক্ষ্য রাখুন, কিন্তু শেয়ারটা খুব খারাপ বলবো তা নয়, কারণ আপনি যদি এই সেম ক্যাটাগরিতে প্রথমে আছে পিডিলাইট এবং সেকেন্ডে আছে এসআরএফ, তো অবশ্যই খুব একটা খারাপ শেয়ার তো মোটেও না, তো এটার ওপর লক্ষ্য রাখুন। আজকে আমরা একটি আইপিও নিয়ে আলোচনা করব। এই আইপিওটার নাম হলো, দেখুন এখানে, ইন্ডিজেন আইপিও, এবং এটা গতকাল শুরু হয়েছে, ওপেনিং হয়েছে এবং আগামীকালই হচ্ছে লাস্ট। এবং এই আইপিও জিএমপি কিন্তু খুব সুন্দর। আপনারা যদি দেখেন, একটা আইপিওর দাম হচ্ছে 452-তে যদি আপনি কেনেন, এবং এর জিএমপি এখন চলছে 260, অর্থাৎ 260 টাকা এক্সট্রা পাবেন। অর্থাৎ এই শেয়ারটা 58% যখন লিস্টিং হবে এক্সপেক্ট করা হচ্ছে যে 58% ওপরে থাকবে। তো সেক্ষেত্রে আপনারা যদি এখানে কিছু টাকা ইনভেস্ট করেন আর আপনি যদি লাকিলি এই আইপিওটা পেয়ে যান, তাহলে সেক্ষেত্রে এখান থেকে খুব কম সময়ে যদি সঙ্গে সঙ্গে বিক্রিও করে দেন, 58% বা 60%-এর মতো মুনাফা লাভের একটা সুযোগ আছে। তো এই আইপিওটার ওপর একটু নজর রাখুন। আগামীকাল যদি কারোর ইচ্ছে থাকে, তাহলে এই আইপিওতে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, এবং যদি লাকিলি পেয়ে যান, তাহলে জিএমপি যেভাবে দেখাচ্ছে 58% বা 60% প্রফিট অনায়াসেই কিন্তু পাওয়া সম্ভব। তো এই ছিল আজকের অ্যানালিসিস। আগামীকাল আশা করছি যে আবার নতুন একটি শেয়ারের বা অন্য কিছু খবর নিয়ে আমরা আবার আলোচনা করব।